সময় রাত প্রায় 10টা। নীলা সোফায় বসে একটি ম্যাগাজিন দেখছে, কিন্তু তার মনোযোগ নেই। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে। অবশেষে কলিং বেলের শব্দ হয়। নীলা উঠে গিয়ে দরজা খোলে। অমিত প্রবেশ করে। নীলা, এত দেরি হলো আজ? ফোনটাও ধরছিলে না। অমিত জুতো খুলতে খুলতে ক্লান্ত স্বরে, আর বলো না, ক্লায়েন্টের সাথে একটা লম্বা মিটিং ছিল। ফোন সাইলেন্ট করা ছিল, খেয়ালই করিনি। নীলা, খুব ক্লান্ত লাগছে তোমাকে। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি। অমিত, না না, আমার একদম খিদে নেই, বাইরেই খেয়ে নিয়েছি। নীলা মুখটা একটু ম্লান হয়ে যায়। ওহ, আমি তোমার পছন্দের ইলিশ রান্না করেছিলাম। অমিত কিছুটা অপ্রস্তুত হয়ে, আরে আগে বললে তো বাইরে খেতাম না। সরি, কাল সকালে খাবো। অমিত সোফায় বসে ফোনটা হাতে নেয় এবং দ্রুত কিছু টাইপ করতে থাকে। নীলা, কার সাথে এত কথা? অফিসে এসেই আবার অফিসের কাজ? অমিত বিরক্ত হয়ে, আরে না, অফিসের একটা গ্রুপে জরুরি মেসেজ দিচ্ছিলাম। তুমি সব বিষয়ে এত প্রশ্ন করো কেন? নীলার মুখটা থমথমে হয়ে যায়। সে চুপ করে রান্নাঘরের দিকে চলে যায়। অমিতের ফোনে একটা মেসেজ টোন বেজে ওঠে। সে চট করে ফোনের স্ক্রিনটা আড়াল করে এবং মেসেজ পড়ে তার মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে। সে দ্রুত রিপ্লাই দিয়ে ফোনটা পকেটে রাখে। দ্বিতীয় দৃশ্য। সময় কয়েকদিন পর, বিকেলবেলা। নীলা ঘর গোছাচ্ছে। অমিতের কোটটা হাতে নিতেই পকেট থেকে একটা পারফিউমের মিষ্টি গন্ধ পায়, যেটা তার পরিচিত নয়। তার সন্দেহ আরও ঘনীভূত হয়। সে অমিতের ল্যাপটপটা খোলে, যেটা ঘটনাক্রমে খোলা ছিল। স্ক্রিনে একটা চ্যাট উইন্ডো খোলা। রিয়ার সাথে কথোপকথন। নীলা স্তম্ভিত হয়ে কয়েকটি লাইন পড়ে। কিছুক্ষণ পর অমিত বাড়িতে ফেরে, হাতে একটা ফুলের তোড়া। অমিত হাসি মুখে, তোমার জন্য সারপ্রাইজ। নীলা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। অমিত, কি হলো, শরীর খারাপ? নীলা ঠান্ডা, কঠিন স্বরে, রিয়াকে? অমিতের মুখের হাসি মিলিয়ে যায়। সে চমকে ওঠে, রিয়া? ও ও তো আমার কলিগ। কেন? নীলা, শুধু কলিগ? যার সাথে ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান হয়, যাকে আমার জীবনের আলো বলে মেসেজ পাঠাতে হয়? অমিতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কথা খুঁজে পায় না। অমিত, নীলা, তুমি আমার... নীলা চিৎকার করে, হ্যাঁ, আমি তোমার ল্যাপটপ দেখেছি। আমি তোমার মিথ্যে ধরে ফেলেছি। গত 10টা বছর ধরে যে বিশ্বাসটা আমি তিল তিল করে গড়ে তুলেছিলাম, সেটা তুমি এক মুহূর্তে ভেঙে দিলে। কিসের কমতি ছিল অমিত? আমার ভালোবাসায়? আমার যত্নে? অমিত অনুনয়ের সুরে, নীলা প্লিজ বোঝার চেষ্টা করো। যা ভাবছ তেমন কিছু না। ওটা একটা ছোট ভুল। নীলা কান্নায় ভেঙে পড়ে। ছোট ভুল? একটা সম্পর্ককে দিনের পর দিন ঠকিয়ে যাওয়া তোমার কাছে ছোট ভুল? আমি আমার কেরিয়ার, আমার স্বপ্ন, সব কিছু ছেড়ে দিয়েছিলাম এই সংসারটার জন্য। আর তুমি আমাকে এই প্রতিদান দিলে? অমিত আমি ক্ষমা প্রার্থী নীলা। আমি জানি আমি ভুল করেছি। আমাকে একটা সুযোগ দাও। নীলা সুযোগ? এই ভাঙা আয়নায় কি আর আগের মতো মুখ দেখা যায় অমিত? যায় না, শুধু ক্ষতগুলোই চোখে পড়ে। নীলা কান্নায় ভেঙে পড়ে সোফায় বসে পড়ে। অমিত অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। মঞ্চের আলো ধীরে ধীরে কমে আসে। দ্বিতীয় দৃশ্য। সময় কয়েকদিন পর, বিকেলবেলা। ঘরটা আগের মতোই, কিন্তু সবকিছু কেমন যেন প্রাণহীন। অমিত ও নীলা একে অপরের সাথে প্রায় কথাই বলে না। দেয়ালে টাঙানো ছবিটা যেন তাদের বর্তমান অবস্থাকে উপহাস করছে। নীলা একটা সুটকেস গোছাচ্ছে। অমিত ভীত স্বরে, এসব কি করছো নীলা? কোথায় যাচ্ছ তুমি? নীলা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, আমি কিছুদিন আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসব। অমিত তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? প্লিজ এমন করো না। আমি সব ঠিক করে নেব। আমি রিয়ার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। নীলা সম্পর্কটা তুমি শেষ করেছ, কিন্তু যে বিশ্বাসটা ভেঙেছ সেটা কিভাবে জোড়া লাগালে? এই বাড়িতে তোমার সাথে প্রতিটা মুহূর্ত আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মনে হচ্ছে আমি আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই আর চিনতে পারছি না। অমিত তাহলে আমি কি করব? বলো, তুমি যা বলবে আমি তাই করব। নীলা সুটকেসের চেন আটকাতে আটকাতে, কিছু করতে হবে না, শুধু আমাকে আমার নিজের জন্য একটু ভাবতে দাও। যে নীলাকে আমি এই সংসারের জন্য হারিয়ে ফেলেছিলাম, তাকে আমি আবার খুঁজে পেতে চাই। আমার নিজের একটা পরিচয় দরকার অমিত, শুধু তোমার স্ত্রী হিসেবে নয়। অমিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নীলা একটা দীর্ঘশ্বাস ফেলে। এতদিন তা দিব্যি ছিলে, শায়দ একা থাকতে শেখাটা তোমারও প্রয়োজন। নীলা সুটকেসটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়, শেষবারের মতো ঘরের চারিদিকে তাকায়। দেয়ালে টাঙানো থাবিটার দিকে তাকিয়ে তার চোখে জল চলে আসে। সে চোখ মুছে নেয়। হাসি। নীলা বেরিয়ে যায়। অমিত একা বিধ্বস্ত অবস্থায় ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি শূন্য। দেয়ালের হাসি মুখের ছবিটার উপর একটা স্পটলাইট এসে পড়ে। ধীরে ধীরে মঞ্চ অন্ধকার হয়ে যায়। যবনিকা পতন।